আমাদের আয়ন চ্যানেল রিসেপ্টর, যাকে আমরা সেল সারফেস রিসেপ্টর নামেও জানি, যাকে আমরা লিগেন্ড গ্যাটেড আয়ন চ্যানেল নামেও জানি, যাকে আমরা আয়নোটপিক রিসেপ্টর নামেও জানি। এটা এমন একটা রিসেপ্টর, এমন একটা আয়ন চ্যানেল রিসেপ্টর, এমন একটা রিসেপ্টর যেটা আমাদের সেল মেমব্রেনের ওপরে থাকে এবং এর মধ্য দিয়েই আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড হচ্ছে আমাদের পাস হয় যখন এই জিনিসটি এই রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যায়। এটা একটা চ্যানেলের মতো, একটা টানেলের মতো এটা স্ট্রাকচার, যেটা আমাদের সবসময় সেলের বাইরে, সেলের সারফেসে প্রেজেন্ট থাকে। এ ডিটেক্ট করে আমাদের সিগন্যালকে আমাদের সেলের বাইরে থেকে এবং হচ্ছে একটা রেসপন্সকে ট্রিগার করে। এটাকে আমরা লিগেন্ড গ্যাটেড আয়ন চ্যানেল নামেও জানি। লিগেন্ড মানে এমন কোনো মলিকুল, এমন কোনো নিউরোট্রান্সমিটার হতে পারে, এমন কোনো ড্রাগ হতে পারে যেটা বাইন্ড হবে এই রিসেপ্টরের সঙ্গে এবং এই রিসেপ্টর অ্যাক্টিভেট হবে, তখন আয়ন ভেতরের দিকে আমাদের চ্যানেলটা ওপেন হবে, আয়ন পাস হবে। গেটেড মানে নর্মালি চ্যানেলকেই আমাদের গেটেড বলা হয়েছে। এটাকে আয়নোটপিক রিসেপ্টর কারণ বলেছি কারণ এটা একটা সাব টাইপ লিগেন্ড গ্যাটেড আয়ন চ্যানেলের একটা রিসেপ্টরের মধ্যে। আয়নোটপিক মানে এখানে আমরা ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারি ফ্লোকে যখন হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়। এটা সবচেয়ে ফাস্ট রিসেপ্টর। দিস রিসেপ্টর করতে খুব কুইকলি আমাদের রেসপন্স করে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এখানে বাইন্ডিং অফ এখন এখানে হচ্ছে এখানে আমাদের আয়ন চ্যানেল ভালো বালিশটা নিয়ে এসে ওয়াটারকে গরমাতে খুলে রেখে দিয়ে দিচ্ছে, নতুন বালিশ এইটা আবার কালো করে ফেলবে। বালিশের ওয়ার কই তো বাপ, সেইটা আবার কালো পড়ে যাবে। এই সাদা জামাটাকে এখানে ফেলে রেখে কেমন করছিস? যেখানে অ্যাগনিস্ট আয়ন চ্যানেল, হ্যাঁ একটা অ্যাগনিস্ট কি এমন একটা মলিকুল যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারের সঙ্গে বাইন্ড হয় এবং তাকে অ্যাক্টিভেট করে, রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। যখন অ্যাগনিস্ট বাইন্ড হয় রিসেপ্টরের সঙ্গে, এটা কি করে চ্যানেলকে ওপেন করে দেয়। আমাদের আয়ন চ্যানেল ওপেন হলেই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এইগুলো এখান থেকে যাবে, এক জায়গাতে এর মধ্য দিয়ে ফ্লো হবে। প্রথমে কি হয়, আমাদের যখনই আয়ন গেল এবং মেমব্রেনের কাছে গেল, মেমব্রেনে গিয়ে হচ্ছে মেমব্রেনের যখন আয়নের মুভমেন্ট হবে তখন হচ্ছে ইলেকট্রিক চার্জের দ্য মুভমেন্ট, যখন ওপেন হবে সেলটা তখন আয়ন মুভমেন্ট হবে সেলের মেমব্রেনের মধ্যে, আর মুভমেন্টের ফলে একটা ইলেকট্রিক চার্জ হচ্ছে আমাদের সেলের ভেতরে বাড়বে। যখন ভেতরে হচ্ছে লেস নেগেটিভ চার্জ, মোর পজিটিভ চার্জ, তখন ডিপোলারাইজেশন কজ হয়। তারপর ভেতরে যখন মোর নেগেটিভ চার্জ হয় তখন হাইপার পোলারাইজেশন হয়। এবার এইভাবেই আমাদের এই চেঞ্জের কারণে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, একটা বায়োলজিক্যাল এফেক্ট দেখা যায়। আমাদের নার্ভ ইম্পালস তৈরি হয়, কন্ট্রাকশান বা কোনো গ্ল্যান্ডের সিগ্রেশন, ট্রিগার সিগ্রেশন, এরকম কোনো একটা এফেক্ট দেখা যায়। এর মধ্যে আছে আমাদের নিকোটনিক রিসেপ্টর। নিকোটনিক রিসেপ্টর মেনলি আমাদের নিউরোমাস্কুলার জাংশনে পাওয়া যায়, এটা অটোনমিক গ্যাংলিয়াতে পাওয়া যায়, আমাদের যেটা অ্যাসিটাইল কোলিন দ্বারা অ্যাক্টিভেট হয়। এখানে কি সোডিয়াম পটাশিয়াম ফ্লোকে হচ্ছে আমাদের করতে পারে। কোলিনার্জিক রিসেপ্টরের মধ্যে আমাদের আছে অ্যাসিটাইল কোলিন। এখানে নিকোটিনিকের মধ্যে আয়ন চ্যানেল টাইপ আছে, মাস্কার্নিক, আমাদের জি প্রোটিন টাইপ আছে, আমাদের মাস্কা কোলিনার্জিক রিসেপ্টর আছে। গাবা হচ্ছে আমাদের কি ইনহিবিটারি রিসেপ্টর আছে, গাবা হাইপার পোলারাইজেশন ইনহিবিট করে। ইনহিবিটারির মধ্যে আছে গ্লাইসিন রিসেপ্টর আছে। এক্সাইটেটরির মধ্যে আছে আমাদের গ্লুটামেট বা এনএমডিএ রিসেপ্টর, সেরোটোনিন রিসেপ্টর। এনএমডিএ রিসেপ্টর অ্যালো ক্যালসিয়াম এবং সোডিয়ামকে ইন করতে সাহায্য করে। সেরোটোনিন রিসেপ্টর সেরোটোনিন বাইন্ড হয় এবং সোডিয়াম এবং পটাশিয়াম ফ্লোকে অ্যালো করে, এক্সাইটরি এফেক্ট দেয়। এখানে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আরেকবার বল দিই। নিউরোট্রান্সমিটার মানে কোনো কেমিক্যাল মেসেঞ্জার যেটা আমরা নিউরনস দ্বারা কমিউনিকেট করতে সাহায্য করে। ইনহিবিটর মানে ইনহিবিট হয়ে যাচ্ছে। এক্সাইটেড মানে এক্সাইটেশন হচ্ছে। হাইপার পোলারাইজেশন মানে সেলের ভেতরে নেগেটিভ চার্জ বাড়ছে। ডিপোলারাইজেশনের মধ্যে সেলের মধ্যে পজিটিভ চার্জ বাড়ছে। আর আয়ন চ্যানেল মানে একটা টানেল প্রোটিন যেখানের মধ্যে আয়ন পাস হয়। লিগ্যান্ড হচ্ছে একটা মলিকুল যেটা বাইন্ড হয় রিসেপ্টরের সঙ্গে। অ্যাগনিস্ট এমন একটা মলিকুল যেটা বাইন্ড হবে তখন অ্যাক্টিভেট হয়ে যাবে।